নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আমরা প্রত্যেকেই জীবনে সুখ চাই, ঐশ্বর্য চাই, লাক্সারি চাই, মানি চাই, রোম্যান্স চাই। অর্থাৎ আমরা প্রত্যেকেই কিন্তু সুখে থাকতে চাই। আর এই সুখে থাকার যে প্ল্যানেটটি, তার নাম কি বলুন তো? ভেনাস। অর্থাৎ ভেনাস কিন্তু আমাদের জীবনে 12টা ভাবে কি ফল দিতে পারে, আজকে বিশদে কিন্তু আপনাদের সেই নিয়ে আলোচনা করব। শুক্র হচ্ছে শুক্রাচার্য, অর্থাৎ যেরকম বৃহস্পতিকে আমরা দেবগুরু বলে থাকি, শুক্রকে কিন্তু আমরা দৈত্যগুরু বলি। কিন্তু শুক্রের মধ্যেও কিন্তু অনেক কোয়ালিটি রয়েছে, অনেক ভালোবাসা আছে, অনেক রোম্যান্স আছে, অনেক ক্রিয়েটিভিটি রয়েছে। কাজে সে কিন্তু কোনো অংশে কম নয়। আর 12টা ভাবে আপনারা প্রত্যেকেই যার যার হরোস্কোপ খুলে বসে যান, কি আছে নিজেরটাই আজকে নিজের দেখে নিতে পারবেন। শুক্র কিন্তু আমার বিবাহ কারক গ্রহ, প্রত্যেকেরই কিন্তু বিবাহের যে কারক গ্রহ সে কিন্তু শুক্র। আপনার দাম্পত্য জীবনে কতটা রোম্যান্স থাকবে, কতটা ভালো থাকতে পারবেন, সেটাও কিন্তু নির্দেশ করে শুক্র। কাজেই লগ্নভাবে যদি কারো শুক্র থাকে আর সেই শুক্র যদি মিত্র ক্ষেত্রে বসে থাকে, তাহলে আমরা কি ফল পাবো? যে ব্যক্তি, লগ্ন হচ্ছে আপনি নিজে, তার স্কিন খুব গ্লোয়িং হবে। আমরা একজনের স্কিন দেখে বলি না, তোমার স্কিনটা কি সুন্দর, কি করে কি মাখো, মাখতে হয় না। শুক্রাচার্য যখন যার লগ্নে থাকবে, শুক্র অর্থাৎ গ্ল্যামার, এই শুক্র হচ্ছে ভেনাস, গ্ল্যামারকে বোঝায়। তাদের মধ্যে গ্ল্যামার, স্কিন টোনিং, তার মধ্যে সাজার যে ক্ষমতা ভীষণ ভালো হয়ে থাকে। এবং শুক্র হচ্ছে একটুখানি মানে একটু নাকুচো হয়ে থাকে, সবার সাথে যে মিলে ধরবে তা কিন্তু নয়। একটু শৌখিনতা পছন্দ করে, আনন্দ করতে ভালোবাসবে, এবং তাদের মধ্যে যা কিছুই করে একটু লাক্সারিতে থাকতে হবে। অর্থাৎ একটু এসি রেস্টুরেন্টে যেতে হবে, এসি ঘরে থাকতে হবে, খুব কষ্ট করতে তারা কিন্তু পারে না। লগ্নে যাদের শুক্র থাকে, আপনারা দেখবেন বাবার সাথে কিন্তু একটু মতান্তর থাকে, পিতার সাথে কিন্তু একটু মতান্তর থাকে। এমনি হয়তো রিলেশন ঠিক আছে, কিন্তু যার যার বাবা হয়তো অন্য মানসিকতা, আর যে শুক্র যার লগ্নে রয়েছে সে তার একটু সবসময় একটা মানে হই হুল্লা, আনন্দ, পিকনিক, ঘোরা বেড়ানো, আজকে অ্যাব্রড চলে যাচ্ছে, বিভিন্ন রকম জাম্পিং করছে, এইগুলো করার একটা মানসিকতা ভীষণভাবে থাকবে। শুক্র যার লগ্নে থাকবে সে কিন্তু ভালো ব্যবসায়ী হয়, গ্ল্যামার ওয়ার্ল্ডে তাদের কিন্তু নাম থাকে প্রচুর। যত শিল্পীরা শুক্র অনেকেরই কিন্তু লগ্নে থাকে, তারা কিন্তু আমি দেখেছি খুব ভালো আর্টিস্ট হয়ে থাকে, ক্রিয়েটিভিটি, প্রেজেন্টেশন ভীষণ ভালো হয়ে থাকে। শুক্র দ্বিতীয় ভাবে থাকলে কি ফল দিয়ে থাকে? দ্বিতীয় ভাব অর্থের ঘর, অর্থপতি, আমাদের ন্যাচারাল জোডিয়াকের দ্বিতীয় পতি কিন্তু ভেনাস, অর্থাৎ অর্থের কারক গ্রহ হচ্ছে শুক্র। মা লক্ষ্মী আপনার বাড়িতে থাকবে, প্রচুর অর্থ থাকবে, অর্থের সাথে আপনার মধ্যে একটা সৌন্দর্য বোধ থাকবে। অনেকের বাড়ি যাবেন, বড় বাড়ি কিন্তু একটা অগোছালো, কিন্তু শুক্র যাদের দ্বিতীয়ভাবে থাকবে তাদের কিন্তু সবকিছুই একটা ব্র্যান্ডেড থাকবে, একটা লাক্সারি থাকবে, একটা শৌখিনতা থাকবে, চোখে পড়ার মতন কিন্তু তাদের সব কিছু সাজানো গোছানো থাকবে। এবং অর্থ, প্রাচুর্য, গাড়ি এগুলো প্রচুর থাকবে যাদের সেকেন্ড হাউসে শুক্রের অবস্থান হয়ে থাকবে। কথা ভীষণ ভালো বলবে, ভালো ভালো শিল্পীদের কণ্ঠ নির্দেশ করে শুক্র, ভালো গায়ক গায়িকা, অ্যাঙ্কার, কথা বলার জায়গা, এটাকে নির্দেশ করছে কিন্তু শুক্র। কাজে শুক্র যদি সেকেন্ড হাউসে খুব ভালো ফল দিয়ে থাকে। তৃতীয়ভাবে শুক্র থাকলে কিন্তু চট করে কিন্তু রিলেশনে এরা চলে যায়। ছোটখাটো কারোর সাথে পরিচয় হলো, দুম করে তার বাড়িতে চলে গেল, চ্যাটিং করা শুরু করে দিল, মেসেজ করা শুরু করে দিল, ছবি পাঠানো শুরু করে দিল। তাতে কি হয়, অনেক সময় কিন্তু মানুষ আপনাকে ভুল বুঝবে, বা হয়তো লোকের সাথে ভুল বোঝাবুঝি হবে, বা হয়তো আপনি সাইবার ক্রাইমের মধ্যে জড়িয়ে পড়তে পারেন।
এই জায়গাটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তৃতীয়ভাবে শুক্র থাকলে তাদের পায়ে আমরা বলে থাকি সর্ষে থাকে, অর্থাৎ ঘুরে বেড়াতে ভালোবাসে ভীষণ। বিভিন্ন জায়গা, শৌখিন জায়গা, রিসর্ট, 5 স্টার হোটেল, এইসব জায়গায় চলে গেল, ডিনার করলো, অর্থাৎ ঘুরতে বেড়াতে তারা কিন্তু ভীষণভাবে পছন্দ করে থাকে। চতুর্থে শুক্র থাকলে তাদের বাড়ি দেখার মতন হয় এবং তারা এডুকেশনেও ভীষণ ভালো থাকে, তারা পড়াশোনার দিক থেকে খুব উচ্চ জায়গায় যায় এবং তাদের মধ্যে টেস্ট ভীষণভাবে থাকে। তারা যে প্রফেশনেই যাক না কেন তারা কিন্তু যথেষ্ট সাকসেস, কিন্তু কারণ দশমে যেহেতু শুক্রের অ্যাসপেক্ট থাকে তারা কিন্তু সাকসেস পেয়ে থাকে এবং পাবলিক ফিগারও কিন্তু হয়। অনেক সময় পলিটিক্যাল জায়গাতেও কিন্তু আমি দেখেছি শুক্রের কিন্তু দশমের দৃষ্টি থাকার জন্য খুব ফেমাস পলিটিক্যাল পার্সন, অন্যান্য কানেকশন থাকে কিন্তু শুক্রও কিন্তু আকর্ষণ করে মানুষকে। একটা মানুষ স্টেজে গিয়ে যে বক্তৃতা দেবে, লোকে যে তার প্রতি আকর্ষিত হবে, সেটাও কিন্তু শুক্র করে থাকে। 5th হাউসে শুক্র থাকলে কিন্তু আমরা দেখেছি একাধিক রিলেশনে জড়িয়ে পড়ে। কোনো একটা জায়গায় কিন্তু তার স্থিতি থাকে না যে এটাই আমার লাস্ট রিলেশন, সে কিন্তু বলতে পারবে না। এমনকি বিয়ের পরেও তার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা রিলেশন, বন্ধুত্ব, বান্ধবী, এগুলো কিন্তু থাকবেই। সে প্রেম ছাড়া জীবনে বাঁচতে পারে না, তার এটাই নেচার। অর্থাৎ ভীষণ ভীষণ ক্রিয়েটিভিটি হয়, অনেক গুণ থাকে, আইকিউ লেভেল ভীষণ পরিষ্কার হয়, তার প্রতি অন্য মানুষ আকর্ষিত হয়, সে এতটা ইন্টেলিজেন্ট থাকে। কিন্তু 5th-এ কিন্তু ভেনাস কিন্তু ভীষণ রিলেশনটাকে তৈরি করে দেয়, একাধিক রিলেশনের মধ্যে কিন্তু নিয়ে চলে যায়। মেয়েরা হলে ছেলেদের দিকে, ছেলেরা হলে মেয়েদের দিকে আকর্ষণ কিন্তু ভীষণভাবে থেকে থাকে। ষষ্ঠভাবে শুক্র কিন্তু খুব ভালো জব দিয়ে থাকে, এরা সেবা প্রচন্ড দিয়ে থাকে। কুকুর, বিড়াল, পাখি, এরা প্রচন্ড, মাছ এরা ভীষণ ভালোবাসে। ষষ্ঠে যাদের শুক্র আছে দেখুন বাড়িতে নিশ্চয়ই ডগি রয়েছে, পাপ্পি রয়েছে, ক্যাটস রয়েছে, তারপরে ফিশ রয়েছে। এরা এইগুলোকে সেবা দিতে ভীষণ ভালোবাসে, ভীষণ ব্যবহার ভালো হয়। গুরুদ্বারে দেখবেন যারা সেবা দেয় তাদেরও দেখবেন 6th হাউসে শুক্র আছে, অর্থাৎ এনজিও বা সেবামূলক কোনো কাজের সাথে এরা যুক্ত হয়ে কাজ করতে ভীষণ ভালোবাসে। আর এমনিতেও এরা টেকনিক্যাল দিকে যদি যায় তারা খুব ভালো দিকে এরা যেতে পারে, ভালো চাকরিও কিন্তু এরা পেয়ে থাকে। 7th হাউসে শুক্র কিন্তু আপনার স্ত্রী বা স্বামী কিন্তু খুব অ্যাট্রাকটিভ ভাবে দেখতে সুন্দর হয়। আমার কাছে অনেকে এসেই বলে আমার বউকে দেখতে সুন্দর হবে কিনা বা আমার হাজব্যান্ডকে হ্যান্ডসাম দেখতে হবে কিনা। ভেনাস যদি আপনার 7th-এ থাকে, ভালো স্টারে থাকে, তাহলে ডেফিনেটলি আপনার হাজব্যান্ড বা ওয়াইফ খুব সুন্দর দেখতে হবে, ক্যাচিং হবে, যেখানে নিয়ে যাবেন খুব প্রেজেন্টেবল হবে, লোকে সুখ্যাতি করবে, সংসারটা মোটামুটি ভালো হয়। কিন্তু শুক্রের সাথে যদি রাহুর, মঙ্গলের কানেকশন হয়ে যায় তাহলে কিন্তু স্বামী ছাড়া অন্য রিলেশন, স্ত্রী ছাড়া অন্য রিলেশন ভীষণভাবে আসে। দাম্পত্য জীবনে ডিভোর্সও কিন্তু প্রবলভাবে হয়ে থাকে। অষ্টমে যদি ভেনাস চলে যায় তাহলে কিন্তু দেখা যায় নানা রকম রিলেশনের মধ্যে চলে যায়, অবৈধ রিলেশনের মধ্যে চলে যায়, তার মধ্যে একটা কামনা বাসনাটা প্রবল থাকে এবং সেক্সুয়াল রিলেশনটাকে সে বিভিন্নভাবে উপভোগ করতে চায়। অষ্টমে শুক্র দেখবেন ছেলেরা না চাইলেও তাদের মধ্যে, মেয়েরা তাদের প্রতি ভীষণভাবে অ্যাট্রাকটিভ হয় এবং অনেক মানুষ আমাকে শেয়ার করেছে যে আমি চাই না তা সত্ত্বেও আমার গার্লফ্রেন্ড চলে আসে লাইফে। এমন এমন সিচুয়েশন হয়, মানে কেউ না কেউ আমার সাথে জড়িয়ে যায়, আমি হয়তো কারোকে হেল্প করতে গেলাম, সে সেটাকে কিন্তু অন্যরকমভাবে নিয়ে নিল। এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে হয়, এমনকি তার সাথে কিন্তু বেড রিলেশনও তৈরি হয়ে যায় শুক্র অষ্টমে থাকার জন্য। 9th-এ কিন্তু যদি শুক্র থাকে, নবমে শুক্র থাকে, বাবার সাথে খুব ফ্রেন্ডলি রিলেশন হয়, উচ্চ বিদ্যা হয়ে থাকে, ফরেনে ট্রিপ করার মানসিকতা থাকে, ফরেনে পড়তে যেতে পারে, বিদেশে পড়াশুনো করতে পারে, হায়ার স্টাডিজ করতে পারে এবং এই শুক্রের প্রাধান্যে তার জীবনে কিন্তু একাধিক বিদেশ ভ্রমণ, অনেকে দেখবেন আজকে এই দেশে কালকে ওই দেশে, তারাও কিন্তু অনেকে কিন্তু 9th-এ যাদের ভেনাস রয়েছে তারা কিন্তু ভীষণভাবে অ্যাব্রড যেতে ভালোবাসে, অর্থাৎ লাক্সারিটা জীবনে কিন্তু তারা উপভোগ করতে চায়। 10th হাউসে যাদের শুক্র রয়েছে তারা কিন্তু কর্মদক্ষতা থাকে, কিন্তু মডার্ন কোনো টেকনোলজি নিয়ে তারা কাজ করতে ভীষণ ভালোবাসে। গাইনির সেক্টরের ডক্টররাও কিন্তু শুক্রের রিলেটেড হয়ে থাকে। এছাড়াও কর্পোরেটেও যারা লয়ার হয় বা কর্পোরেট সেক্টরেও যারা চাকরি করে তারাও কিন্তু শুক্রের প্রাধান্য থাকে। অ্যাক্টিং দুনিয়াতেও কিন্তু শুক্রের প্রাধান্য ভীষণ থাকে। শুক্র ভালো না থাকলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ যেতে পারে না। শুক্র ভালো না থাকলে
মানুষের কাছে ক্যাচিং কিন্তু আপনি কোনোভাবেই হবেন না। অর্থাৎ আপনি যে প্রফেশনেই যান, শুক্র যদি অ্যাট্রাকটিভ না থাকে আপনার, আপনি মানুষের মনে কিন্তু ঢুকতে পারবেন না। কেউ পয়সা খরচা করে আপনার সিনেমা দেখতে যাবে না। শুক্র একাদশে থাকলে আপনি প্রচুর গাড়ি, প্রচুর বাড়ি, লাক্সারি, অর্থ, জুয়েলারি, জেমস্টোন, হিরে, এগুলোর প্রতি প্রচণ্ড আকর্ষণ থাকে এবং এগুলো আপনার কপালেও থাকে, প্রচুর অর্থ ইনকাম হয়। সমস্ত দিক থেকে একাদশে শুক্র ডেফিনেটলি যদি ভালো স্টারে থাকে ভীষণ ভালো ফল দিয়ে থাকে। আর দ্বাদশ হচ্ছে ফরেন। দ্বাদশে যদি শুক্র থাকে তাহলে কি করতে হবে আপনাকে, সেটাকে বাইরে কিন্তু আপনার বিদেশে গিয়ে যদি চাকরি করতে পারেন সেটা আপনার জন্য ভালো হয়ে থাকবে। ইম্পোর্ট এক্সপোর্টে যদি আপনি বিজনেস করতে পারেন সেটা আপনার জন্য ভালো হবে। দ্বাদশ থাকলে আপনার সিক্সকে দেখবে, আপনি যে কোনো জুয়েলারি ব্যবসা করতে পারেন, আপনি ডায়মন্ডের বিজনেস করতে পারেন, ভালো গার্মেন্টসের বিজনেস করতে পারেন যেগুলো ব্র্যান্ডেড, সেই ধরনের জিনিস যদি আপনি করতে পারেন, স্পা করতে পারেন, সেলুন করতে পারেন, বড় মানে নাম করা আর কি, যেখানে গিয়ে মানুষ খুব রিল্যাক্স হতে পারে, সেটা কিন্তু নির্দেশ করে দ্বাদশে শুক্র। এবং দ্বাদশের স্থান হচ্ছে আমাদের বেড কমফর্ট। অর্থাৎ দ্বাদশে শুক্র থাকার জন্য কিন্তু মানুষের মধ্যে তার ভালোবাসাটাও পাবেন, তার মধ্যে একটা সৌন্দর্যও কিন্তু থাকবে এবং প্লেজারটাও থাকে। আবার দ্বাদশে শুক্র আমি দেখেছি ভীষণভাবে স্পিরিচুয়াল দিক, অর্থাৎ সেটা ত্যাগের দিকে, ভালোবাসা, মানুষের জন্য প্রচুর করা, একটা মনের যে কোমলতা, এই ব্যাপারগুলো কিন্তু তাদের মধ্যে প্রবলভাবে থাকে, যেটা অন্য কোনো জায়গায় কিন্তু আমরা পাই না। দ্বাদশে শুক্র থাকলে আমরা ভীষণভাবে দেখেছি ভোগসুখও থাকে, আবার ত্যাগও থাকে, মানুষের সেবাও থাকে। কাজেই 12টা ভাবে কিন্তু শুক্র বিভিন্নভাবে ফল দেয়, আপনারা দেখতে পারেন। যদি দেখেন শুক্র পাপ পীড়িত ফল আপনাকে দিচ্ছে, কিভাবে সেখান থেকে আপনি উদ্ধার পাবেন তার রাস্তাও কিন্তু রয়েছে। আর রয়েছে আমি শ্রীমতী বৈশালী সরকার, দীর্ঘ 26 বছর আপনাদের নিয়ে কাজ করে চলেছি। অগণিত মানুষ এসেছে, লাখ লাখ মানুষ, আজ তারা কিন্তু ভালো আছে। দেশ থেকে বিদেশের মানুষ তারাও কিন্তু আসে আমার কাছে, অনলাইন কনসালটেন্সি নেয় এবং প্রতিনিয়ত তারা কিন্তু বারবার আমার কাছে আসে। কাজেই যারা চাইছেন, জীবনে কঠিন পরিস্থিতিতে রয়েছেন, বিবাহ হচ্ছে না, সন্তান কুপথে চলে গেছে, নিজে কোনো ডিসিশন নিতে পারছেন না, ডিপ্রেশন, হতাশায় রয়েছেন, তাদেরকে বলবো একবার আমার কাছে আসতে হবে। যারা আমার কাছে একবার এসছেন তারা তো সফলতা লাভ করেছেন, আর যারা এখনো আসতে পারেননি তাদের জন্য উপায় হচ্ছে নিচে যে ফোন নাম্বার যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করুন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি অবশ্যই দেখবেন। এবং প্রতিদিন দুপুর 2টো থেকে 3টে আমি লাইভে থাকি, সরাসরি আপনাদের সাথে কথা বলি। বহু জায়গায় আমার চেম্বার রয়েছে, কলকাতায় বেহালা, গড়িয়াহাট, হাতিবাগান, হাওড়া, ব্যারাকপুরে প্রতি সপ্তাহে বসি। এছাড়াও নর্থ বেঙ্গলে রয়েছে শিলিগুড়ি, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর এবং দুর্গাপুর, আসানসোলে প্রতিনিয়ত পাচ্ছেন। যার যেখানে সুবিধা অবশ্যই যোগাযোগ করবেন। যারা দূরের মানুষ, দিল্লি, বম্বে, বেনারস রয়েছেন বা অ্যাব্রডে রয়েছেন, অবশ্যই অনলাইন কনসালটেন্সি করতে পারেন। তার জন্য কি করতে হবে, 8697339671 এবং 6290513152। আরেকটা কথা, শীঘ্রই কিন্তু আমার আসতে চলেছে পডকাস্টিং, অর্থাৎ বিশদে অ্যাস্ট্রোলজি, তন্ত্র, বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করব। সেটা দেখার অপেক্ষায় থাকবেন। চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তার জন্য। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার। আমি বন্দনা দাস, আমার ছেলে ইন্দ্রজিৎ দাস। আমি দিদির কাছ থেকে 18 সাল থেকে এসেছি। এসে আমি খুব উপকার পেয়েছি। আমার ছেলে লেখাপড়ার জন্য খুব ভালোভাবেই করে দিয়েছে দিদি। আর আমি অনেক লোকও নিয়ে এসেছি, তাদেরও উপকার হচ্ছে। আর দিদির কাজ খুব ভালোভাবে, পরিষ্কারভাবে হয়। আমি ভালোভাবে কাজ পেয়েছি। তাই জন্য আমি নিয়ে এসেছি আমার ভাইপোকে, সেও কাজ পেয়েছে। সেই জন্য আপনারাও আসুন, যাতে আপনারাও ভালোভাবে কাজ পাবেন।